তো বন্ধুরা, আমার হাতে কিন্তু এখন বর্তমান তোমরা রিমোটই দেখতে পাচ্ছ, কিন্তু আমার এই ব্যাগের মধ্যে কিন্তু ড্রোন নেই। শুধু আমার কাছে রয়েছে রিমোট অ্যান্ড ব্যাটারি। আর কিন্তু আমার কাছে কিছুই নেই, শুধু রিমোট আর অ্যান্টি ফিল্টার আর ব্যাটারি। রিমোটের ব্যাটারি রয়েছে, মানে ড্রোনের ব্যাটারি। কিন্তু ড্রোনটা আমার এই হাতে সবসময় থাকে, যখন আমি ভিডিও করি কিন্তু এই হাতে আমার ড্রোনটা থাকে, কিন্তু এখন বর্তমান নেই। কেন নেই? তো তোমরা আমার যারা যারা শর্ট ভিডিও দেখো আমার এই চ্যানেলে, তারা অবশ্যই জানো যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ড্রোনটাকে পার্সেল করে নিয়ে যাচ্ছি জয়পুর রাজস্থান সার্ভিস সেন্টারের জন্য। আমি কিন্তু পাঠাচ্ছি ড্রোনটাকে। তো তোমরা অনেকে ভাববে যে ড্রোনটা কি ক্রাশ হলো বা ড্রোনটা কি কোনো রকমের কোনো ক্ষতি হলো। তো হ্যাঁ, ক্ষতি তো হয়েছে, কিন্তু কত বড় ক্ষতি হয়েছে সেটা কিন্তু আমরা এখন বলতে পারছি না, কারণ যতক্ষণ না সার্ভিস সেন্টারে যাচ্ছে বা ওখান থেকে কোনো মানে ইমেলের রিপ্লাই আসছে, ততক্ষণ কিন্তু পরিষ্কারটা বলতে পারবো না যে আসলে ঘটেছেটা কি, মানে ড্রোনটার মধ্যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো ক্ষয়ক্ষতি হওয়ার কারণ আমাদের কিন্তু হাত থেকে পড়েও যায়নি বা কোনো উঠতে উঠতে ওখান থেকে ক্রাশ হয়ে পড়েনি, তাও কিন্তু ক্ষতি হয়েছে। তো ক্ষতিটা হওয়ার কারণ, আমরা একটা ভিডিও তৈরি করছিলাম, যেহেতু আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এর সর্বোচ্চ উচ্চতা কত, 500 মিটার। তো এই 500 মিটার উচ্চতায় যায় কিনা, কোম্পানি বলে 500 মিটার উচ্চতা যায়, এর একটা রিভিউ ভিডিও আমরা করেছিলাম, সেটা অলরেডি আপলোড করেছি। আর বাদবাকি রইল এর রেঞ্জ, এ কত দূর অবধি যেতে পারে, কত কিলোমিটার অবধি যেতে পারে। ধরো আমি 120 হাইটে রেখে বা 100 হাইটে রেখে 100 মিটার হাইটে রেখে আমি ওর রেঞ্জটাকে টেস্ট করব যে কত দূর অবধি যেতে পারে। আমার একটা ব্যাটারি, ধরো আমার ব্যাটারিটা ফুল চার্জ আছে 100%, ওই ব্যাটারিটাকে লাগালাম, এখান থেকে ড্রোনটাকে উড়ালাম, ওই ড্রোনটা কত দূর যেতে পারে, এবং ওই ওই একই ব্যাটারির মধ্যে কিন্তু ওকে ঘুরে আসতে হবে। তো আমরা লাগাতার কিন্তু নিজেরাই কিন্তু ফ্লাই করছি, লাগাতার কিন্তু পাঠাচ্ছি। দেখলাম যখন 2.5 কিলোমিটার রাস্তা চলে গেছে, মানে 2,500 মিটার, 2,500 মিটার যখন মানে চলে গেছে ড্রোনটা, তখন দেখছি ড্রোনের মধ্যে 51% ব্যাটারি, মানে 51% ব্যাটারি। তো তখন আমাদের কিন্তু ভয় এসে গেল, কারণ যাওয়ার সময় যদি 50, আমাদেরকে হাতে রাখতে হবে সবসময়। যারা ড্রোন ফ্লাই করবে সবসময় চার্জ হাতে রাখবে। দেখো, যদি আমার 40% চার্জ খরচ হয়ে যায়, তাহলে আসতে 40 লাগবে, তাহলে আমাদের হাতে কিন্তু 20 রাখতে হবে। তো কোনো জায়গায় কোনো প্রবলেম হলে বা আমরা 20% চার্জে কিন্তু ড্রোনটাকে ফ্লাই করতে পারবো এক্সট্রা সময় দিয়ে। তো সেই অনুযায়ী আমরা দেখলাম যখন 51% চার্জ আছে, তাহলে আমাদের ড্রোনটাকে কিন্তু রিটার্ন আনতে হবে। তখন কিন্তু আমরা ড্রোনটাকে রিটার্ন করার জন্য রিটার্ন টু হোম করেছি, ঠিক আছে। যা রিটার্ন টু হোম করেছি, তাও কিন্তু আমাদের মনের মধ্যে ধুকপুনি হচ্ছে যে আসলে ড্রোনটা কিন্তু আমাদের জায়গায় আসবে কি, এরকম একটা মনের মধ্যে চিন্তা ভাবনা হচ্ছিল। তো আমরা কিন্তু রোডের উপর দিয়ে কিন্তু ড্রোনটাকে উড়াচ্ছিলাম, মানে আমাদের একটা মেন রোড রয়েছে, তো সেই মেন রোডের উপর দিয়ে কিন্তু আমরা ড্রোনটাকে উড়াচ্ছিলাম। আমাদের একটা নদী আছে সামনে, মন্দির ঘাট নদী, তো সেই মন্দির ঘাট নদীর দিকে আমরা পাঠিয়েছিলাম, নদীর ভিউটা নিচ্ছিলাম। তো ড্রোনটা কিন্তু রিটার্ন টু হোম হয়ে আসছে। তো আমরা তাও ভাবলাম যদি আস্তে আস্তে চার্জ শেষ হয়ে যায়, মানে আমরা তো নতুন, আমাদের মানে অভিজ্ঞতাটা বুঝতেই পারছি, তবু আমরা ভয় পেয়ে গেছি। ড্রোনটা কিন্তু অলরেডি আসবে আমাদের জায়গায়, কিন্তু আমরা তাও ভয় পেয়ে কিছুটা এগিয়ে গেছি, যে ওখানে গিয়ে রিটার্ন টু হোমটা ক্যান্সেল করে আমরা নিজেরাই লাভিয়ে নেব, ঠিক আছে, এই সোজাটা, তাহলে 1 কিলোমিটার রাস্তা কমবে। তো এই হিসাব করে আমরা কিন্তু এগিয়ে গেছি অলরেডি 1 কিলোমিটার। দিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করছি, আর আমার ড্রোনটাকে চালাচ্ছিল কিন্তু আমার শালাবাবু। তো আমি শালাবাবুকে জিজ্ঞেস করলাম যে ড্রোনটা কত দূরে আছে এখন, মানে টোটোর ভিতরে আছে, আর আমি বাইরে ভিডিও তৈরি করছি, মানে তোমাদেরকে দেখানোর জন্য। তো বলছে যে আমাদের মাথার সোজাসুজি চলে এসছে। তখন কিন্তু আমি ক্যামেরা নিয়ে অলরেডি খুঁজছি যে কোথায়, মাথার উপরে তো নেই। তখন বলছে হ্যাঁ নামছে আর 200 মিটার আছে, এরকম বলছে, ঠিক আছে। তো আমি সেই অনুযায়ী কিন্তু ভিডিও করছি এবং বলছি যে কোম্পানি বলে এত দূর যাবে, মানে রিয়েলটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো তারপরে যখন দেখলাম মাথা সোজা আসেনি, তখন ভাই বলছে মাথা সোজা চলে এসছে, কিন্তু তখন কিন্তু আমার শালাবু বেরিয়ে এসে বলছে যে মাথা সোজা চলে এসছে, কিন্তু সেও দেখতে পাচ্ছে না। আমি যে এটা জানি না যে ও ড্রোনটাকে, আমরা এগিয়ে গেছি কেন, যে ড্রোনটাকে আমরা হোম পয়েন্ট ক্যান্সেল করে, মানে রিটার্ন টু হোমটা ক্যান্সেল করে আমরা কিন্তু ড্রোনটাকে নিজের হাতে কন্ট্রোল করব, ঠিক আছে। আমি আদৌ জানি না যে ও ক্যান্সেল করেনি। তো অলরেডি ড্রোন কিন্তু আমাদেরকে ওভারটেক করে, যেখানে আমরা প্রথম করেছিলাম, মানে উড়িয়েছিলাম, সে কিন্তু অলরেডি সেখানে গিয়ে ল্যান্ড করা শুরু করে দিয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি না, আমার হাতে রিমোট তো ছিল না, আমি তো ভিডিও করা ব্যস্ত আছি। তো এরকম পজিশনে তো সেও দেখেনি, সেও আমার সঙ্গে ভিডিও করা ব্যস্ত হয়ে পড়েছে।
তো অলরেডি ড্রোনটা সেখানে যখন ল্যান্ড করে ফেলে তখন কিন্তু আমাদের সঙ্গে ডিসকানেক্ট হয়ে যায়। মানে ও যখন নিচের দিকে নামে বন্ধুরা, ওর আরসিটা লো হয়ে যায়। আরসি লো হয়ে গেলে কিন্তু রিমোট থেকে কিন্তু ড্রোন ডিসকানেক্ট হয়ে যাবে। মানে ক্যামেরাতে কোনো আর ছবি টবি কিছু দেখা যাবে না, ঠিক আছে, সব সাদা কালো হয়ে একটা মানে দাঁড়িয়ে যাবে। তো সেরকম অবস্থায় যখন দাঁড়িয়ে গেল তখন ভাবছি যে কী ব্যাপার, কী হয়েছে না হয়েছে, তখন আমরা চিন্তা ভাবনা করছি, খোঁজাখুঁজি করছি। তারপর হঠাৎ আমাদের মাথায় এলো যে যেখান থেকে উড়িয়েছিলাম তাহলে ড্রোন কি সেখানে চলে গেল। আমরা কিন্তু তুরন্ত সেখানে চলে এসেছি, প্রায় 1 মিনিটের ব্যবধান। তো 1 মিনিটের মধ্যে যখন এসে দেখি সেখানে কিন্তু ড্রোনটা ছিল না। তো বারবার খোঁজাখুঁজি করছি আমি, আমার একটা চিন্তা আবার হচ্ছে, যখন ড্রোনটা পেলাম না তখন ভাবছি তাহলে কি আস্তে আস্তে চার্জ শেষ হয়ে গেল। তারপরে রিমোটে যখন দেখি, খোঁজাখুঁজি করি, তখন ওই রিমোটে যে যখন ও লাস্ট ল্যান্ডিং করে আমাদের রিমোটের সঙ্গে ডিসকানেক্ট হওয়ার পরে, তখন কিন্তু ও ছোট্ট করে একটা 30 সেকেন্ড না 20 সেকেন্ডের মতো একটা কিন্তু ভিডিও ম্যাপের মধ্যে কিন্তু রেখে গেছে, যে যখন লাভে ওর কিন্তু 34% চার্জ ছিল, ও কিন্তু ল্যান্ড করেছে। এরকম মানে ল্যান্ড পুরোপুরি করাটা দেখায়নি আমাদের রিমোটে, কিন্তু দেখিয়েছে যে ল্যান্ড করেছে, কিন্তু ওটা পুরোপুরি রেকর্ড আছে কিন্তু ড্রোনের মধ্যে। তো যখন আমরা দেখলাম যে তাহলে নিশ্চয়ই ল্যান্ড করেছে, তাহলে গেল কোথায় জিনিসটা। তো আমরা খোঁজাখুঁজি করছি, তারপরে বিভিন্ন জায়গায় গাছে টাছে এদিক ওদিক আশেপাশে খুঁজে দেখছি, পাচ্ছি না। তারপরে কি করলাম, তারপরে হঠাৎ মাথায় বুদ্ধি হলো তাহলে একটা ফেসবুকে এই ড্রোনটা নিয়ে একটা পোস্ট করি। তো আমরা ফেসবুকে পোস্ট করলাম যে আমরা এই ঠিকানা দিলাম যে আমরা হেমাঙ্গিনী টু মানিক বাজারের মাঝামাঝি বরাবর আমরা ড্রোনটাকে উড়াচ্ছিলাম। তো ড্রোনটাকে আমরা ওড়াচ্ছিলাম, এখানে এসে ড্রোনটা কিন্তু আবার ল্যান্ড করেছে, কিন্তু ড্রোনটাকে এখন পাচ্ছি না, ঠিক আছে। তো বলার পরে আমরা সেটাকে পোস্ট করি, আর যারা পাবে তাদেরকে যথারীতি ভালো পরিমাণে একটা পুরস্কৃত করা হবে। ড্রোনটা যদি আমাদের হাতে দেয়, যেহেতু এতগুলো টাকার জিনিস, তাদের ভালো পরিমাণে একটা টাকা মোটামুটি তাদেরকে দেওয়া হবে। তো সেই অনুযায়ী তারা কিন্তু যখন ভিডিওটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে সন্ধ্যার দিকে যখন ভিডিওটা ভিউজ আসতে শুরু করলো, সেই ভিডিও থেকে ফোন নাম্বার দেওয়া ছিল, সেই ফোন নাম্বার দিয়ে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বলে যে আমাদের কাছে ড্রোনটা আছে, চিন্তা করার দরকার নেই, ড্রোনটা নিয়ে যাও। ওরা আবার বললো যে তোমরা যে পুরস্কৃত করবে বলেছিলে অবশ্যই করবে। আমি বলি হ্যাঁ অবশ্যই করব, কথা যেহেতু দিয়েছি অবশ্যই করব বলে ড্রোনটাকে তাদের হাতে উদ্ধার করি এবং তাদেরকে কিছু টাকা আমি দিই। তারা যেটা দাবি করেছিল তাদের অতটা দিতে পারিনি, মোটামুটি একটা টাকা দিয়ে তাদের সঙ্গে মিলচাল করেছি এবং ড্রোনটাকে এনেছি। যখন ড্রোনটাকে আনি, ড্রোনটা রিমোটের সঙ্গে কানেকশান করলাম, কানেকশান হয়ে গেল, কিন্তু যখন আমি ড্রোনটাকে ফ্লাই করছি তখন কিন্তু ফ্লাই হচ্ছে না, মানে ওটা লক দেখাচ্ছে। তো আমরা দেখলাম একটা SMS এসছে, যে দেখাচ্ছে যে ড্রোনটা যখন রিমোট থেকে মানে ডিসকানেক্ট হয়, তখন ওরা ড্রোনটা নিয়ে গিয়ে কিন্তু বারবার অন করার চেষ্টা করেছি বা বারবার হোল্ডিং করছে আনফোল্ডিং করছে এরকম, যাতে ড্রোনটা অন হচ্ছে অফ হচ্ছে এরকম হচ্ছে। তখন সার্ভার থেকে বুঝতে পেরেছি যে মালিক বা যে ড্রোনটা উড়াচ্ছিল তার কাছে ড্রোনটা নেই, ড্রোনটা অন্য লোকের হাতে চলে গেছে বা চুরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ড্রোনটাকে লক করে দেয়। সেই লক করে দেওয়ার কারণে এখন আমি ড্রোনটাকে ফ্লাই করতে পারছি না কোনো রকমে। তো অফিস থেকে আমি চ্যাট করছিলাম, এর যে DJI যে অফিস, সেখানে আমি গুগলের মাধ্যমে আমি চ্যাট করছিলাম সেই ওয়েবসাইটে। তো সেখান থেকে বললো যে ঠিক আছে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়া হবে। 24 ঘন্টা কেটে গেল, তাও পাইনি। তারপরে আবার রিপ্লাই মানে করলাম, SMS মানে চ্যাট করলাম, তাও 24 ঘন্টা কেটে গেল, রিপ্লাই হয়নি। তারপরের দিন আমাদেরকে রিপ্লাই দিল যে ওটাকে কলকাতা থেকে আমাদের ডাক করেছে। কলকাতা হচ্ছে গিয়ে রাজস্থান জয়পুর, ওখান থেকে সার্ভিস সেন্টার থেকে আমাদের মেল করেছে যে ড্রোনটাকে এখানে পাঠাতে হবে, আমরা এখান থেকে করে দেবো কাজটা। এবার কথা হচ্ছে ড্রোনটাকে পাঠাতে গেলে আমাদের কিন্তু পোস্ট অফিস মানে কুরিয়ার হিসাবে পাঠাতে হবে। তো সেইভাবে আমরা কিন্তু ওইটা গিয়ে অলরেডি করে এসেছি। তো এবার কথা হচ্ছে যে ড্রোনটা ওখানে গেছে, ওরা কি বলবে বা আর আদার্স কোনো পার্টসের ডিফেক্ট হলো কিনা, মানে ড্যামেজ হলো কিনা, কি আর কি হয়েছে, এটা কিন্তু আমরা এখনো অবধি কনফার্ম নয়। তো যতক্ষণ না আসছে ততক্ষণ কিছুই বলতে পারবো না, মনটা খুবই খারাপ। তো নতুন জিনিস আমি বেশি কিন্তু এখন অবধি ড্রোনটাকে ইউজও করিনি। তো আমি খুবই আমার ভয় লাগে, তোমাদেরকে আমি ভিডিওতে বলি না যে আমার ড্রোন উড়াতে খুবই ভয় লাগে। তো এরকম একটা ব্যাপার। যাই হোক, জীবনে কিছু শিখতে গেলে কিছু বড় বড় ধাক্কার মুখোমুখি হতে হয়, ঠিক আছে। যেমন তুমি আজকের এই ঘটনা থেকে আমি যেটা শিখলাম সেটা আমার মধ্যে সারাটা জীবন থাকবে। আর ধাক্কা না খেলে তোমরা কিন্তু বেশি কিছু শিখতে পারবে না, আর শিখতে গেলে ধাক্কা কিন্তু খেতেই হবে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা সবাই একটু শুভ কামনা করো যাতে আমার ড্রোনটা মানে বেশি খরচা না হয়ে
সুন্দরভাবে ফিরে আসে। আর তোমরা এভাবে ভালোবাসা দিও, আমার পাশে থেকো, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের কাছে। পরবর্তী ভিডিওগুলো আসবে, যতদিন না আমার ড্রোনটা আসছে আমি এভাবে তোমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকবো। যখনই ড্রোন আসবে আবার রিভিউ করব, থেমে কিন্তু থাকবো না, ঠিক আছে? আবার বিভিন্ন রকমের টেস্ট করব। তো আজকের মতো ভিডিও এতটাই, তোমরা জানলে বিষয়টা কি হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।